জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষায় এই ওএমআর শিট পূরণ করতে হবে তোমাদের সবাইকে। তার সাথে সাথে তোমাদের একটা কাভার পেজও পূরণ করতে হবে। এবং বিশেষ করে কাভার পেজ পূরণ করাটা অনেক শিক্ষার্থী দেখা যায় অ্যাড দেখা দেখি লেখা ট্রাই করো, সঠিকভাবে বিষয়গুলো বোঝায় যে বিষয় এবং এখানে বিশেষ শিরোনাম এগুলো বুঝতে হবে। এগুলো আমি একটু টুকটাক এই ভিডিওতে অল্পের মধ্যে বুঝে দেওয়ার ট্রাই করছি, যেহেতু তোমাদের পরীক্ষা চলে আসছে, তো খুব বেশি সময় নিব না। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখো, তোমাদের যদি আপডেট আছে এক্সাম নিয়ে এবং সামনে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফাইনাল ইয়ার আমরা ট্রাই করবো আমাদের এখানে দিয়ে দেওয়ার জন্য। এবারে আমরা যে কথা বলি তোমরা খেয়াল করো, আমি একটু কলমের সাইজটা ছোটো করে নিই, কারণ যেহেতু এখানে তোমাকে লিখতে হবে। এখানে ফার্স্ট আগে হচ্ছে যে অবশ্যই কালো কালির বল পেন কলম ব্যবহার করবা, কোনো প্রকার জেল কলম ব্যবহার করবা না, এটা মাথায় রাখবা। কলমটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা সম্পূর্ণটা কম্পিউটার মেশিনের মাধ্যমে স্ক্যান করবে। তো কোনো কারণে তুমি যদি এমন কোনো কলম ব্যবহার করো যাতে তোমার কাগজটাই নষ্ট হয়ে যায়, তাহলে ক্ষতিগ্রস্ত তুমি হবা। তাই নর্মাল কলম ব্যবহার করবা, তবে একটা ইউজ কলম ব্যবহার করবা, নতুন কলমে ভরাট করতে অনেক কষ্ট হয়। এর পরপরে তোমরা এই যে এখানে যে ঘরগুলো দেখতে পাচ্ছ, এই যে ঘরটা, এই ঘরে তোমার এক্স্যাক্টলি কোনো কাজ নাই। এই ঘরটা পুরোটা এভাবে রেখে দিবা এবং এখানে বারকোড থাকবে, এগুলোতে কোনো দাগ দিবা না। এখানে প্রথমে যে নাম আছে এইখানে তুমি তোমার নিজের নামটা সুন্দর করে বাংলায় ইংরেজিতে বড় হাতে লিখবা। যেমন তোমার এডমিট কার্ডে লেখা আছে যা, সেটা দেখে দেখে একদম সুন্দর করে এইখানে তুমি তোমার নামটা লিখে দিবা, যেটা আছে এডমিট কার্ডে একদম ফুল নামটা এখানে বড় হাতের শব্দ লিখে দিবা তুমি, ওকে, ক্যাপিটাল লেটারে। এর পরবর্তীতে তোমাকে যেটা করতে হবে, পরীক্ষার কোড লিখতে হবে। তোমাকে আমি একটু এটাকে কালো কলম করে নেই তাহলে ভালো হবে। পরীক্ষার কোড লিখতে হবে, রোল নাম্বার লিখতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে, এখানে কোর্স বা পত্র কোড লিখতে হবে। এখানে মনে রাখবা তোমরা কখনোই লিখবা ভরাট করবে এমনটা করবা না। তোমরা আগে সবগুলো জিনিস লিখে ফেলবা, সবগুলো ইনফরমেশন লিখে ফেলার পরে দেন তুমি দেখে দেখে ভরাট করবা। আর ভরাট সবসময়ের জন্য তুমি হাতের এই যে মানে তোমার হচ্ছে যে আমরা যদি বলি বাম পাশ থেকে শুরু করবা, বাম পাশ থেকে ভরাট করতে 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 তুমি ডান পাশে আসবে। কারণ এতে কি হবে, তুমি যে ভরাট করছো, তুমি এর আগে কি ভরাট করছো সেটা তুমি দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো এভাবে দেখে দেখে ভরাট করবা, নয়তো তোমার দেখা যায় যে তুমি যদি এখান থেকে ভরাট করো তাহলে তোমার এটা কি হতে থাকবে, তোমার হচ্ছে যে হাতের মধ্যে চলে যাবে। তো অনেক সময় বোঝা যায় না ভুল হইলো। আর কোনো কারণে তোমার যদি এমসিকিউ, তোমার যদি এখানে ভরাটে ভুল হয় তাহলে ওইটা ওইখানে রেখে দিও, এটা কাটাকাটি ছেঁড়াছেড়ি কোনো কিছু করার দরকার নাই, নিট অ্যান্ড ক্লিন রেখে দাও। ওইটা টিচার বুঝে নিবে। কিভাবে বুঝে নিবে একটু বুঝিয়ে বলি। ধরো না তোমার এখানে আছে হচ্ছে, ধরো না যে 3 আছে, তুমি এখানে ভরাট করার কথা 3, তুমি ভুলে ভরাট করে ফেলেছো 4, ঠিক আছে? তো এটা এভাবে রেখে দাও, রেখে দিয়ে তুমি যদি এখানে 3 আছে তুমি আবার 3 ভরাট করো, আবার কি ভরাট করো, 3 ভরাট করো, 3 ভরাট করে রেখে দাও। তাহলে দেখবে যে এই যে এখানে 3 আছে, একটু বুঝিয়ে দেই, এখানে 3 আর এখানে 3, এই 3 কে 3 কাউন্ট করবে, 4 কাউন্ট করবে না, 4 তারা ধরবে না। তাছাড়া তোমার যদি রোল নাম্বারটা ভুল যায়, রেজিস্ট্রেশন নাম্বারের মাধ্যমে তোমাকে খুঁজে পাবে তারা। বাট তোমার যদি রোল রেজিস্ট্রেশন নাম্বার দুইটাই ভুল যায় তাহলে একটা সমস্যা আছে। তাই ভুল যায় না জন্য এমনভাবে ট্রাই করবা। আর পত্র কোড এটা তোমাদের এডমিট কার্ডে লেখা থাকবে, আর পরীক্ষার কোড এটাও তোমার এডমিট কার্ডে লেখা থাকবে। এই দুটো ডকুমেন্ট এডমিট কার্ড থেকে পাবা, সবগুলো এডমিট কার্ড থেকে ডকুমেন্টগুলো পাবা। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে তোমার কিউআর, এই কিউআর কোডটা কিন্তু স্ক্যান করবে টিচার, এসে এটা স্ক্যান করবে। তো এই যে স্ক্যান করবে এখানে কিন্তু তোমাদের কোনো দাগ দেওয়া যাবে না। মূল কথা হচ্ছে এই উপরে তোমার নাম আর এই যে এখানে সংখ্যাগুলো লেখার ভরাট করে ছাড়া আর কোথাও কোনো প্রকার দাগ তুমি দিবা না, ওকে, কোনো প্রকার দাগ ব্যবহার করবে না। এইখানে তোমাদের রয়েছে টিচারের সিগনেচার করবে এখানে এবং তিনি তারিখ লিখবেন। তো এই ব্যাপারটা টিচারও খেয়াল করবেন, তুমিও খেয়াল করবা যে টিচার সিগনেচার তারিখ দিয়েছে কিনা। যদি টিচার সিগনেচার তারিখ না দেয় সেক্ষেত্রে সমস্যাটা ম্যাক্সিমাম তোমার হবে। আরেকটা বিষয় হচ্ছে যে পরীক্ষার কিন্তু একটা এখানে নাম্বার পাবা, এটাকে বলা হয় তোমার ক্রমিক নং। এটা কোনো জায়গায় এটা থাকবে এই উপরে, ঠিক আছে? পরীক্ষাটা একটা হাজিরা মানে খাতার নাম্বার থাকবে, ওই নাম্বারটা তোমার হাজিরা খাতায় লিখতে হবে। এটা প্রত্যেকটা পরীক্ষায় লিখতে হবে এবং তোমাকে একটা স্বাক্ষরও করতে হবে, ঠিক আছে? এই ব্যাপারটা কিন্তু আমরা এডমিট কার্ডের নির্দেশনা যেটা ছিল সেখানেও দেখতে পাবা তোমরা। আশা করি এই ব্যাপারটা হামুরি আর কোনো কিছুই না, জাস্ট তোমরা এখানে লিখবা তোমরা, আর এখানে সুন্দর করে এটা ভরাট করবা। আর ভুল ভরাট করলে ওইটা ওইখানে রেখে দিবা, এইটা হচ্ছে বেসিক বিষয়, ওকে? আরেকটা কথা হচ্ছে যে যখন এটা ভরাট করবা, বিশেষ করে যেটা করো তোমরা, আমরা জীবনে অনেক করছি যে আমরা বন্ধু বান্ধবের দিকে তাকাই, ওদের সাথে কথা বলতে বলতে এগুলো ভরাট করি না। চুপ থাকো, রিল্যাক্সে মাথা ঠান্ডা রেখে এগুলো ভরাট করো, এটা অনেক ইম্পর্টেন্ট জিনিস। এগুলোতে ভুল হলে ফেল আসতে পারে, তো কেন প্যারা নিবা? ওদের লাগে কথা বলা, পরীক্ষা শেষে অনেক সময় পাবা, ওকে? আর 2 নম্বর পার্টটা দেখাই দেয়, এটা হচ্ছে কাভার পেজ। কাভার পেজ এরকম পরীক্ষার্থী কর্তৃক পূরণকৃত, মানে এটা তোমাদের ফার্স্ট পেজ আর হাফ পেজে এটা থাকবে, তারপর থেকে তোমাদেরকে অ্যান্সার লিখতে বলবে। তো হাফ পেজে তুমি এটা সুন্দর করে পূরণ করবা। যেমন এখানে যে পরীক্ষা, এখানে আসছে পরীক্ষা তুমি এখানে সুন্দর করে, যেমন তুমি এখন কোন পরীক্ষা দিচ্ছ, অনেকে বুঝতেছো না বিষয়টা, ক্লিয়ার করি। তুমি এবার কি পরীক্ষা দিচ্ছ ভাইয়া? আমরা দেখাচ্ছি অনার্স প্রথম বর্ষ পরীক্ষা। তো তুমি এখানে লিখো অনার্স প্রথম বর্ষ
পরীক্ষা, ঠিক আছে, এভাবে লিখে দাও। ঠিক আছে, আমার তো এমনি বানান হাতের লাগে খুবই খারাপ। এবং পরীক্ষার সালের জায়গায় গিয়ে তোমাদের এডমিট কার্ডে পরীক্ষার সাল দেওয়া আছে, যদি সেখানে থাকে 2024 তাহলে 2024 দাও, 2025 থাকলে 2025 দেবো, ওইখানে লেখা থাকবে সালটা, ওখানে লেখা থাকবে। যারা আগের বছর আছে তাদেরও ওখানে সাল লেখা আছে, নতুন শিক্ষার্থী যারা তাদেরও সাল লেখা আছে। এডমিট কার্ডে তোমার যে একদম সাল দেওয়া আছে অনার্স ফার্স্ট ইয়ার এক্সাম, ওই জিনিসটা বাংলা লিখে দিবে, যেহেতু সবগুলো তথ্য আমরা বাংলা লিখবো, সো আমরা বাংলা লিখবো। আর সংখ্যাগুলো আমি ইংরেজিতে লেখা ট্রাই করব, মানে এই সংখ্যাগুলো ইংলিশের যেটা রয়েছে সেটা দিয়ে লেখা ট্রাই করব। তো অনার্স প্রথম বর্ষ এভাবে আমি সুন্দর করে লিখে দিব। লেখার পরবর্তীতে যদি আমি কথা বলি, তোমার হচ্ছে বিষয়, বিষয় আর বিষয়ের শিরোনামটা বোঝার চেষ্টা করো। তুমি বর্তমানে কোন বিষয় পড়াশোনা করছো, বাংলাতে নাকি তুমি হচ্ছে যে মার্কেটিংয়ে, ম্যানেজমেন্টে, অ্যাকাউন্টিংয়ে, ফিনান্সে, রসায়নে, কেমিস্ট্রি, তোমার হচ্ছে যে ধরো যে কী বলো ওটাকে, রাষ্ট্রবিজ্ঞানে, ইসলাম ইতিহাসে, যেটা হোক ওইটা হচ্ছে তোমার বিষয়, মানে তুমি কোন বিষয় পড়ছো সেটা। তো সেখানে যদি তোমার যেটা হবে, যেমন আমার হতে পারে যে ইংরেজিটা, আমি এখানে ইংরেজি লিখে দিব, বাংলা হলে আমি বাংলা লিখে দিব। ওকে, বাংলা হচ্ছে আমার বিষয়। আর আজকে পরীক্ষা কি, আজকে তোমার পরীক্ষা হচ্ছে ইতিহাস। ওকে, সো আমি এখানে লিখে দেবো ইতিহাস। মানে বিষয়টা হচ্ছে যে আমার পরীক্ষার যে সাবজেক্ট সেটা লিখবো বিষয় শিরোনামে, আর যেটা আমার বিষয়, যে সাবজেক্টে আমি মূলত এই 4 বছর পড়ছি, ওই সাবজেক্টের নাম লিখবো আমরা বিষয়। ওকে, ক্লিয়ার? দেন আসছে যে পরীক্ষার কোড, এই বিষয় কোড, এটাও কিন্তু তোমরা তোমাদের এডমিট কার্ডে পেয়ে যাবা, যে এই যে ইতিহাস সাবজেক্টের বিষয় কোড কত, ইতিহাস সাবজেক্টের বিষয় কোড। আবার কিন্তু বিষয় মনে করে বাংলার বিষয় কোড, বাংলার স্পেসিফিক বিষয় কোড তো নাই ওভাবে, ঠিক আছে, যেটা পুরোটা সাবজেক্ট 4 বছর পূর্ব। সো এই জায়গায় তোমাকে বিষয় কোড হিসাবে লিখতে হবে এখানে যে সাবজেক্ট আছে এটার। তারপর পরীক্ষার তারিখ, আজকের যে তারিখে তুমি পরীক্ষা দিচ্ছ সেই পরীক্ষার তারিখটা সুন্দর করে লিখে দিবে, এটা সবাই লিখবে। এরপর হচ্ছে এইটুকু, এইখানে আর কোনো এক্সট্রা কোনো কিছু নাই। এর পরবর্তী এখান থেকে লেখা শুরু, এখান থেকে তোমার লেখা শুরু করে দিবা। ক্লিয়ার ভাইয়ারা? আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। এই তথ্যগুলো দিয়ে ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানিও, বন্ধু বান্ধবকে একটু মেনশন করে দিও। সকলে ভালো থাকবে, আল্লাহ হাফেজ।